গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল সকাল দেখতে পাচ্ছ আমি সকালবেলা উঠে অল্প অল্প কিছু কিছু কাজ করে নিয়েছি আর নিয়ে এখানে বসে গেছি চড়া মারুলি দেওয়ার জন্য। তো ক্যামেরাটা ধরেছিল অভি, সেই কারণে একটু নড়েছে হালকা। তো তারপরে দেখো আমার রান্না করতে করতে না, কালকে তোমাদের দেখিয়েছিলাম যে আমি রান্না করছি, সেই ভিডিওটা আমি পরে অ্যাড করে দিচ্ছি। তো আমি কালকে রান্না করছিলাম উনুনে, দেখতে পাবে তোমরা সেই ভিডিওটাতে। আমার উনুনের অবস্থাটা কি বাজার, এখনও দেখছো কি বাজে উনুনের অবস্থা। কারণ আমার তো রান্নাঘর আলাদা নেই এক্সট্রাভাবে, সেই কারণে কি বাইরে আমি রান্না করতে পারি না। বাড়িতে পূজা হয়েছিল, সেই কারণে রান্নাঘরটা ভেঙে ফেলার কারণে আমার এই অমূল্য রতন জিনিসটা কিন্তু ভেঙে গেছে। আর গ্যাস পুড়িয়ে গেছে, মানে আমাদের গরিবের সংসারে বুঝতেই পারছো কত কষ্ট করতে হয়। তো যাই হোক, আমাদের গরিবের সংসারে কিন্তু এটা সব থেকে দামি জিনিস, তাই না? না থাকলে আমাদের চলে না, পেট তো আর না খেয়ে থাকে, মানে শুনবে না। সেই কারণে আমি ভাবছি কি যে কালকে এত কষ্ট করে রান্না করেছি, আজকে একটু মাটি লেপে দিই। সেই কারণে একটু মাটি লেপছি, আজকে আবারও রান্না করতে হবে সেই কারণে। তো কি করব বলো, গরিব মানুষের মেয়ে হয়ে জন্মেছি, আবার গরিবের বউ হয়ে এসেছি, সব কিছু মানিয়ে নিয়েই চলতে হয় সংসার। তো যাই হোক, চলো আজকে আমার সাথে সারাদিন তোমরা থাকলে বুঝতে পারবে সারাদিনে কী কী করি। আর সকালবেলা কাজকর্ম মোটামুটি হয়েছে, হওয়ার পর গা কাপড় ধুয়ে নিয়েছি, নিয়েই দেখো আমি আর অভি বসে গেছে এখানে এক গামলা মুড়ি আর চা নিয়ে। অভি চাটা খুব একটা ভালো খায় না, পছন্দ করে না গরম চা, সেই কারণে খেতে চায় না। তো মুড়ি আমি অনেকটাই নিয়ে নিয়েছি, ও মুড়ি খাবে একটু, আমি দু একবার মুড়ি নেব, নিয়ে চাটা খেয়ে তারপরে ওকে চা মুড়ি দিয়ে দেবো, খেয়ে নেবে। তো যাই হোক, তারপর বাবা কিন্তু আজকে কাজ যায় না, আমার বর বাড়িতেই আছে। কি করবি কি করবি এখন? আগুন পায় কেউ? বাবা এখানে ঘাস পরিষ্কার করছে, সেই ঘাসগুলোকে দিয়ে ফেলাচ্ছে, ঠিক আছে? তো বলছে এগুলো ফেলতে যাচ্ছে, তখন বলছে বলছে আগুন পোয়াবো। এই তুই এটা শীতকাল, তাই আগুন পাবি? ওটা কি? হ্যাঁ কি? হ্যাঁ কি এটা? কাঁটা? না না না, তাড়াতাড়ি তাড়াতাড়ি ফেলে আসো, স্নান করে নাও, ঘুরতে যাবো আমরা। হ্যাঁ তুই যাবি নি? হ্যাঁ এইদিকে থাকা, তুই যাবি নি? তুই বলেছে তুমি যাও। ঠিক আছে চলো, টাটা 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 পাপা, টাটা। ওইখানে রেখে আসতে বলছে আগুন পোয়াবো শীতকালের মতো। অভিকে বললাম না যে ঘুরতে যাব, তো অভিকে নিয়ে আসিনি, আমি এসেছি আমার বোনের ছেলেকে নিতে। তো বোনের বাড়ি পর্যন্ত আর যাইনি, বোনকে বললাম যে দিয়ে যা ওকে, আমি যাবো আর আসবো, নিয়ে আসবো। তো একটু হাই করে দিল। তো যাই হোক, ও কোনো দিন যায়নি কারোর সাথে, প্রথম আসছে আমার সাথে ও মা ছাড়া। তো তারপরে ওকে নিয়ে আসার পরে ও একটু ঘুরতে যাব। তো মানে আমি ওরা কাজ করতে করতে আমি নিতে চলে এসেছিলাম, গেছে আর এসছি, মানে বেশি টাইম নেইনি, বাড়ির কাছে, বেশি দূর না। তো দেখো অভি না ভাইকে পেয়ে ভীষণ খুশি, রাস্তার ধারে কি ঘুরতে চলে এসছি আমরা, এখন মানে একা একা তো বেরোতে পারে না। তো সেই কারণে দেখো মনাকে পেয়েছে, পেয়ে দুজনে মিলে কি সুন্দর মাছটা মাংস না ডিম। আর আমারও ভালো ভাই এখন মাছ কিনে দেবে, মাছ না ডিম আনতে বললাম আজকে, ভাই কাজ করে তারপরে আবার ডিম আনবা, স্কুল যাই, ঠিক আছে চলো, একটু খেলতে যাই রাস্তার দিকে, সব মিলিয়ে আর সময় পাই না। তো যাই হোক, তারপরে দেখো আমি কতগুলো সবজি হাতে নিয়ে নাচছি, কারণ কি জানো, আমাদের এটা গ্রাম, বুঝলে? তো গ্রামে দেখো আমি এই যে 4টে পটলের লতি দেখাচ্ছি, 4টে পটলের লতি চেয়েছিলাম পাশের একটা দিদিকে। তো দেখো পুঁই শাক দিয়েছে, সাদা ডাঁটা দিয়েছে, আবার পটলের লতি দিয়েছে। তো এটা নিয়ে নাচছিলাম, কারণ কি বলো তো, যে এটা একটা গিফট উপহার হিসাবে। তোমাদের বললাম আগেই যে আমি আগের দিন রান্না করছিলাম, সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। তো এই দেখো, এটা আগের দিনের ভিডিও, যেটা রান্না করতে করতে গ্যাস ফুরিয়ে গেছিলো। তো ভীষণ কষ্ট হয়েছিল রান্না করতে, কি বলবো। পাশের বাড়ির দিদিকে বললাম দিদি একটু ভাতটা করে দেন, আর ওদের রান্না হয়ে গেছিলো, দিদি ভাতটা করে দিয়েছিল, আর আমি কি উনানে দেখো কি কষ্ট হচ্ছে তরকারিটা করতে, একটা তরকারি ভাত না করলে তার হয় না। তো যাই হোক,
এই যে অবশেষ পর্যন্ত রান্না বান্না হলো। আর এই যে কালী হাঁড়ি দেখতে পাচ্ছ, উনানে রান্না হলো বলে। আর এদের তো কাজ সারাদিনই ফোন দেখা, সারাদিন 24 ঘন্টা দিলে 24 ঘন্টায় দেখে। আর আমি এদিকে সব রেডি করছি। একটু জলটা কেউ করে না, সমস্ত কিছু ওদের হাতের কাছে দিতে হবে, সব কিছু। চলো খাওয়া দাওয়াটা সেরে নিয়ে যাক, কী কী রান্না হয়েছে দেখাচ্ছি। রান্না হয়েছে এই যে ভেন্ডি সর্ষে হয়েছে, আর হয়েছে তোমার এই যে মাছের ঝোল, আলু পটল মাছের ঝোল, বাটা মাছ। আর পাশের বাড়ির ওই যে আবার দিল এই যে আমাদের গ্রামাঞ্চলে না এগুলো চলে। এই যে শাক, একটু শাক রান্না করেছিল, শাক। আর এটা হচ্ছে কচুর ডাঁটি, যেটা কালকের ভিডিওতে তোমরা দেখেছো। একজন ঠাকুরকে পূজা দিল আর একজন প্রসাদ তুলতে ব্যস্ত, দেখো এই যে প্রসাদ দেওয়ার সাথে সাথেও তোলার জন্য ব্যস্ত। এই যে সবাই খেতে বসে গেছে। আর এই যে ফোন দেখা আর ভাত খাওয়া, এটা একটা মানে কি বলবো, নিয়মের মধ্যে ওদের পড়ে। এই যে আমিও বসে গেছি, এই যে খাচ্ছি। এই যে একজন একলা সিঁড়ি, ওখানে হাওয়া লাগছে বেশি, সেই কারণে ওখানে বসছে। যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু বেড রেস্ট, মানে 1 ঘন্টা বা আধা ঘন্টা মতো। তারপরে আবার বিকেলে উঠে আবার ভিডিও বানাতে হবে। তো একটু না ঘুমালে না ভালো লাগে না, সেই কারণে একটু শুলাম। তো চলো একটু ঘুমিয়ে উঠে আবার আসছি, যখন ভিডিও বানাবো তখন আসছি। রেডি হয়নি, কবি ঘরে আয়। কবি আবার বারান্দায় গেল, এখানকার ফ্যানটা বন্ধ করে দিলাম, মানে একটু ভিডিও বানাবো বলে। তো বারান্দার ফ্যান চালিয়ে গেল। আর একজন এই যে দেখতেই পাচ্ছ ফোন নিয়ে বসে পড়েছে। তো যাই হোক, চলে পড়ে আসছি আবার। সবাইকে গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আর আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠেছি তখন 4:30 মতো বাজে। তারপরে উঠে হচ্ছে কি অনেকগুলো ভিডিও বানালাম, দেখতে পাচ্ছ। এই যে তোমরা শর্টসের চ্যানেলে দেখতে পাবে, কৃষ্ণা বৈরাগ্য ব্লগ একটা চ্যানেল আছে, সেটা শর্টস দেওয়া হয়। তো এটাতে তো ব্লগ দেওয়া হয়। তো যাই হোক, তোমরা ওই চ্যানেলটায় গেলে দেখতে পাবে। আর অনেকগুলো ভিডিও বানালাম, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, তো সবগুলোতে বানানো হলো। শেষমেশ এখন হচ্ছে কি আসবে একটু লাইভে। তো সবাই ভালো আছে তো? চলো ভিডিওটা এতটুকুই রাখলাম, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন বন্ধুরা। আজকের মতন সবাইকে টাটা। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। চলেন, টাটা, বাই।